মামি আমার মেয়েটারা করছে দেখেন। কালকের ভিডিওতে রাঙামাটি যাওয়ার কিছু মুহূর্ত শেয়ার করেছিলাম আর আজকের ব্লগে থাকছে এর পরের মোমেন্টস গুলো। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগে থাকবে। আসসালামু আলাইকুম, আমার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন। তো দেখেছিলেন যে আমরা সকালবেলা নাস্তা হিসেবে খিচুড়ি খেয়েছিলাম আর খাওয়া শেষ করে আমরা একটু ফ্রেশ হয়ে দেন রিসোর্টটা ঘুরে দেখার জন্য বের হয়ে গেলাম। এটা কিন্তু অনেক বড় ছিল, এখানে মানুষ ডে ট্যুরের জন্য আসে। পুরো রিসোর্টটা কিন্তু দেখতে দেখতে অনেকটাই সময় চলে যায়। এখানে গাছের সাথে কিছু দোলনা লাগানো ছিল আর আমার মেয়ে তো দোলনা দেখলে একদমই এক্সাইটেড হয়ে যায়। ও তো দোলনায় বসার জন্য কি পরিমাণ কান্নাকাটি করে দিয়েছিল আর ওকে তো কোনোভাবেই দোলনা থেকে ওঠানো যাচ্ছিল না। যাই হোক, আমিও একটু দোলনায় বসে দোল খাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম। আমারও বেশ ভালো লাগে দোলনায় চড়তে, ছোটবেলার কথা মনে পড়ে যায়। দেখলাম কিছু বেঞ্চের মতো রয়েছে, এখানে বসে কিন্তু আপনারা খুব সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারেন। তো আমার হাজবেন্ড কিছুক্ষণ বসলো, এরপর আমিও বসলাম। আমার তো বেশ ভালো লেগেছে এখানে বসে বসে টাইম পাস করতে। এদিকে ইউসাকে কোনোভাবে দোলনা থেকে নামানো যাচ্ছিল না, ও রাগ করে কিভাবে বসেছিল। অনেক বুঝিয়ে সুজিয়ে ওকে দোলনা থেকে নামালাম আর এখন আমরা অন্যদিকে যাচ্ছিলাম। আমি হেঁটে হেঁটে ভিডিও করতেছিলাম, আপনাদেরকে পুরো রিসোর্টটা দেখাবো, কারণ আমার ভিডিওতেই আমি আপনাদের সাথে সবকিছুই শেয়ার করি আর আমার এত সুন্দর মুহূর্তগুলো যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে তো ভালোই লাগবে না। রিসোর্টে দুটো সুইমিং পুল ছিল, একটা সুইমিং পুল কিন্তু অত বেশি সুন্দর ছিল না, মানে বড় ছিল না। আর এই সুইমিং পুলটা আমার বেশ পছন্দ হয়েছে। আমি তো আমার বাচ্চার জন্য সুইমিং পুলে নামতেই পারিনি। আর এদিকে বাপ বেটিকে দেখুন, এরা তো খুব পাগল হয়ে গেছে সুইমিং পুলে গোসল করার জন্য। কিন্তু প্রচন্ড ঠান্ডা ছিল, এরপরও আমার ইউসাকে আমি কোনোভাবে বেঁধে রাখতে পারিনি, কারণ ও যেভাবে হোক পানিতে নামবে, ও গোসল করবে ওর বাবার সাথে। এই তো দেখুন বাপ বেটি মিলে কি সুন্দর মুহূর্ত কাটাচ্ছে আর আমি বসে বসে আফসোস করতেছি, হারিয়ে আমি পারলাম না। আমি আর আমার ছেলে একটা বেঞ্চের মধ্যে বসেছিলাম গাছের ছায়ার নিচে। 8 ঘন্টার মতো কিন্তু ওরা সুইমিং পুলে মজা করেছিল। আমার মেয়েটা দেখুন, মাশাল্লাহ মাশাল্লাহ বলে দিয়েন সবাই, ও কিন্তু খুবই খুশি ছিল। কোথাও ঘুরতে গেলে, কোথাও বেড়াতে গেলে অন্যরকম খুশি থাকে। সুইমিং পুল থেকে আমরা আবার আমাদের রুমে চলে আসলাম আর দুপুর তখন প্রায় 2টোর মতো বেজে গিয়েছিল। এদিকে ওরা বাপ বেটি গোসল করলো, তো আমার খুব মাথা ব্যথা করতেছিল, ভালো আমি একটু গোসলটা করে নিই, না করে আমি একদমই থাকতে পারি না, যেভাবে হোক আমার মাথায় পানি দিতে হবে। তো যাই হোক, আমিও গোসলটা সেরে নিয়েছিলাম আর গোসল সেরে আমরা দেন আবার ফ্রেশ হয়ে চলে গেলাম খাওয়ার জন্য, মানে দুপুরের লাঞ্চটা করার জন্য। আমরা রিসোর্টের ম্যানেজারকে বলেছিলাম যে আমাদের একটা বোটের ব্যবস্থা করে দিতে, আমরা সারা বিকাল ঘুরে বেড়াবো, পলয়েল পার্ক আর ঝুলন্ত ব্রিজে যাব ভেবেছিলাম। বাট ওদের কোনো বোটই খালি ছিল না, কারণ সকালবেলা সবগুলা বোটই বুকড হয়ে গিয়েছিল। এই জন্য সেদিন বিকালবেলা কিন্তু আর ঘুরতে বেরোতে পারেনি। আর এখন চলে এসেছি লাঞ্চ করার জন্য ওদের রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টটা কিন্তু খুব বড় ছিল, খাবারও বেশ টেস্টি ছিল। দুপুরবেলায় আমাদের খাবারের মেনুতে ছিল হাঁস ভুনা, তারপর ছিল চিকেন ভর্তা, ডিম ভর্তা, তাতে ছিল মুচমুচে চাপিলা ফ্রাই। আর এই চাপিলা মাছগুলা কিন্তু ওদের লেকেরই, খুব মজা ছিল মাছগুলো। বারান্দায় গিয়ে আমি এই সুন্দর ভিউটা নিলাম, কি সুন্দর লাগছে দেখুন, চারপাশে শুধু পানি আর পানি। আর এই যে এদিকে আমাদের খাবার কিন্তু চলে আসলো। আমার কাছে কিন্তু হাঁস ভুনাটা অসম্ভব মজা লেগেছে আর সব থেকে বিশ্রী লেগেছে আমার কাছে চিকেন ভর্তাটা। চিকেন ভর্তার মধ্যে ওরা এত পরিমাণ সরিষার তেল ব্যবহার করেছে যে এটা মুখে দেওয়ার মতো অবস্থাই নেই। ডালগুলা কিন্তু খুবই ঘন ছিল, এত ঘন ডাল কিন্তু আমি খেতে পছন্দ করি না, তারপরেও ওদের ডালগুলো আমার মজা লেগেছে। এটা ছিল সেদিনকার দুপুরবেলা পর্যন্ত ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা পরের দিন কোথায় কোথায় গিয়েছি সেটা শেয়ার করবো আপনাদের সাথে। আশা করছি ভালো লেগে থাকবে। সে মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।